কলকাতা টিভি ডিজিটালে ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। গত কয়েকদিন আগে ইন্ডিয়ান এক্সপ্রেসে একটা চিঠি বেরিয়েছিল এবং সেই চিঠির ভিত্তিতেই একজন নির্বাচন কমিশনের আধিকারিক তিনি ব্যক্তিগতভাবে তার একটি ইউটিউবে বেশ কিছু বিষয় তিনি তুলে ধরেছেন। তিনি নির্বাচন কমিশনের আধিকারিকের বেশ কিছু কথা তিনি তুলে ধরেছেন, যেখানে তিনি বলছেন যে এই যে 2002-এর ভোটার তালিকায় নাম নেই বা এই যে এসআইআর, যা নিয়ে কার্যত মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে, সেই বিভ্রান্তিটা কিন্তু বিহারের ক্ষেত্রে হচ্ছে না। বেসিক্যালি যদি দেখা যায় যে ভারতের আমাদের বাংলার ক্ষেত্রে, ভারতবর্ষের মধ্যে, দেশের মধ্যে বাংলার ক্ষেত্রে কিন্তু বিভ্রান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বিভিন্ন জায়গা থেকে বিএলওদের মৃত্যুর খবরও সামনে আসে, যদিও ভিন রাজ্যেও মৃত্যুর খবর সামনে এসেছিল, তবে বাংলাতেও কিন্তু বেশ কিছু বিএলওর মৃত্যুর খবর সামনে এসেছিল। কিন্তু কেন এই বিভ্রান্তিটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হচ্ছে? তিনি বলছেন যে এই যে নির্বাচন কমিশনের গোটা যে প্রক্রিয়াটা, তার সম্পূর্ণ নাকি এআই ভিত্তিক, যদিও এই বিষয়টা আমরা জানি না। এবং কোথাও গিয়ে বলা হচ্ছে যে এই যে যেখানে এআরওরা অর্থাৎ বিএলওদের ওপরে যারা রয়েছেন, যারা এই গোটা প্রক্রিয়াটা দেখছেন, এসআইআরের কী ভুলভ্রান্তি হচ্ছে সবটা দেখছেন, এই এআরওরাই নাকি বলছেন যে 2002-এর তালিকার সঙ্গে বর্তমানের লিস্টে নেই, বা এই যে নাম বিভ্রান্তি তৈরি হয়েছে, এই নাম বিভ্রান্তিটা নাকি সবটাই এআইয়ের জন্য হয়েছে। এই বিষয়ের জন্য আলাদাভাবে কোনো রকম কোনো বিএআরও বা এআরও তারা কিন্তু এই বিষয়ে হস্তক্ষেপ করছেন না। তাহলে বলা হচ্ছে যে কোনো রকম যান্ত্রিক গণ্ডগোল, নাকি এটা সম্পূর্ণ এআই ভিত্তিক হচ্ছে, এই প্রশ্নটাই তিনি তুলছেন। সেক্ষেত্রে আর কয়েকটা মাস পরেই বিধানসভা নির্বাচন রয়েছে। যেভাবে সাধারণ মানুষের মধ্যে এসআইআর নিয়ে বিভ্রান্তির শিকার হচ্ছে, এসআইআর নিয়ে নানান রকম বার্তা এক একজনের কাছে যাচ্ছে। আজকেই আমরা দেখছিলাম যে এসআইআরের শুনানি শুরু হওয়ার পর, যেখানে নির্বাচন কমিশনের নির্দেশ ছিল যে 90 ঊর্ধ্ব যারা রয়েছেন তাদেরকে কোনো রকমভাবে শুনানি পর্বে গিয়ে হাজিরা দিতে হবে না। প্রবীণদের ক্ষেত্রে বাড়িতেই নির্বাচন কমিশনের আধিকারিকরা পৌঁছে যাবেন, যাবতীয় ডকুমেন্টস তারা দেখবেন। কিন্তু সেখানে কিভাবে হচ্ছে? যদিও যেখানে লেখা ছিল যে ইফ দে ডাউট অ্যান ইলেকটোরাল এলিজিবিলিটি ইনক্লুডিং সিটিজেনশিপ as per the Representation of the People Act 1950, however, in the ongoing special intensive revision of electoral rolls, the ECI centralized portal has been used to generate notice. এটা একটা ইন্ডিয়ান এক্সপ্রেসের এইটাই কোট করে দেওয়া হয়েছিল, যেখানে বলা হয়েছে যে যে সমস্ত বিষয়গুলো নির্বাচন কমিশনের তরফে দেওয়া হচ্ছে, বা যেখানে এআরও বা বিএলএদের ওপর দায়িত্ব দেওয়া হচ্ছে, যারা বিএলওর উপরে, তারা কিন্তু এই বিষয়টা নাকি জানতেই পারছে না, বিভিন্ন বিষয় লিক হয়ে যাচ্ছে। এই তথ্যটাই সামনে আসছে। জানি না এই সত্যের কতটা সত্যতা রয়েছে, তবে একটা বিষয়, এই যে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে, এই যে মানুষকে বিভিন্ন ক্ষেত্রে অসুবিধায় পড়তে হচ্ছে, এটা অবশ্যই বিধানসভা নির্বাচনে কতটা প্রভাব পড়বে, এটা কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। কলকাতা টিভি ডিজিটালের এই বিষয়ে আজ এখানেই শেষ করছি। অন্যান্য এরকম অনেক আপডেটের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।